দিলে। ঝগড়া করে কি আর করবো বল? সেটা তো আমারও কথা। ঝগড়া করে কে কবে বড় হয়েছে? আর মানে আজ থেকে শুধু মিষ্টি কথা বলবো সবাই। চল চল, আজকের দিনটাকে না আমরা সেলিব্রেট করি। জিলিপি খেয়ে ওইদিকে গরম গরম জিলিপি ভাজছে। চলো। শুনুন শুনুন শুনুন, সকলে মন দিয়ে শুনুন। কাল এই মেলার অন্যতম আকর্ষণ হতে চলেছে মিষ্টি মধুর প্রতিযোগিতা। যারা নাম দিতে ইচ্ছুক তারা আমাদের মেলা কমিটির অফিসে এসে যোগাযোগ করুন। শুনুন শুনুন শুনুন। মিষ্টি মধুর প্রতিযোগিতা, সেটা কি জিনিস রে? চলতা গিয়ে দেখি। তাহলে জিলিপিটা পেমেন্ট আগে ওই মিষ্টি মধুর প্রতিযোগিতাটা কি সেটা জানতে হবে। বেশ, প্রথমে ওখানেই চল। এক এক করে নামগুলো বলুন দেখি। আমার নাম আলু পাত্র। এই যে কাকু, আমরা একটু জানতে এলাম ব্যাপারটা কিরকম। মিষ্টি মধুর প্রতিযোগিতা। প্রতিযোগিতা মিষ্টি মধুর হয়? চুপ করে একটু দাঁড়াও, আমি তোমাদের সব বুঝিয়ে দিচ্ছি। নেক্সট। আগে আমার নাম ভুলাভুই। যার থাকে কপালে নামটা দিয়ে দি। কি বল ন্যান্ডবল্টু, চিমটি, তোরা কিন্তু আমাকে সাপোর্ট করবি। আমরা তোমাকে সাপোর্ট করতে যাবো কেন? আমরা নিজেরাও নাম দেবো। কি বল বল্টু? হ্যাঁ, আমরা সবাই নাম দেবো। আমি দেখি না ব্যাপারটা কি। আলু পাত্র আর গুলো গুই, আপনারা একটা দল। আপনারা কাল সকাল 10টায় এখানে চলে আসবেন। ঠিক আছে। হ্যাঁ, এবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই প্রতিযোগিতায় মিষ্টি খেতে হবে। যে বেশি মিষ্টি খেয়ে এই প্রতিযোগিতায় জিততে পারবে তাকে ভবতারিণী মিষ্টান্ন ভান্ডার থেকে সারা বছর ফ্রিতে মিষ্টি খাওয়ার জন্য কুপন দেবে। এখানে দুজন করে নাম দিতে হবে। আমি আর হুলার নাম দিচ্ছি। তাহলে আমি আর ভগলাই একটা দল। কে ভগলাই? তাহলে আমি কি করব? আমি কাকে নিয়ে নাম দেবো? দাদা, তুই আমাদের বিরুদ্ধে নাম দিবি? তোমরা আগে ঝড়াঝাটি করে ঠিক করে নাও কে কার সঙ্গে নাম দেবে। তার আগে আমরা নামটা দিয়ে দিচ্ছি। তুই আর বলতে নাম দিবি, আমি তোকে সাপোর্ট করব। ঠিক আছে, আমরা নামগুলো লিখুন কাকু। আমি বল্টু। ঠিক আছে, তোমাদের নাম লিখে দিলাম। তার মানে তোরা আমাদের সাথে ফাইট করবি? তোরা কিন্তু বন্ধুত্ব ভাঙবি। এটা কিন্তু ঠিক করলি না। আমি আর হুলাই খাবো। নিন কাকু, আমাদের নামগুলো লিখে নিন। রতন চচ্চড়ি আর হুলা। ঠিক আছে ঠিক আছে, আমি আর ভগলাই মিলে তোদের সাপোর্ট করব। টিচার্স ফর রেঞ্জ গুলো। তাহলে জিলিপিকে সেলিব্রেশন করি? না না, আমরা আমাদের মতো জিলিপি খাবো। তোরা তোদের মতো। লড়াই শুরু করেছিস তোরা, আমরা নয়। এই পুরো বিষয়টাকে স্পোর্টিংলি নাও। বন্ধুত্বটা বন্ধুত্বের মতো থাকুক না। না না, তোদের সাথে কোনো সম্পর্ক নয়। আমরা আমাদের মতো জিলিপি খাবো। কিসের স্পোর্টিংলি? স্পোর্টিং হলো আমরা। দেখ কিভাবে হেলাই মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করলাম। আমাদের চারজনের জন্য 4টে করে জিলিপি বল। চল আমরা অন্য কিছু খাই। হ্যাঁ তাই চল। ওরা দেখে কি হলো বলতো? রেঞ্জটা ওইরকম রেগে গেল কেন? রেঞ্জটা যদি ভাবে সব সময় ওর কথা শুনে চলতে হবে তাহলে সেটা খুব ভুল ভাবনা। কি বল চিন্তি? সত্যি কথা, আমরা কি আমাদের মতো চলতে পারি না? আর তো অসম্মান করছি না। ওইসব চিন্তা মাথা থেকে বাদ দে। আমরা কি করে প্রতিযোগিতা জিতবো সেইটা বরং ভাবি। জানিস তো রসগোল্লা বেশি খাওয়া যায় কিভাবে? রসগোল্লা রস বের করে খেলে অনেক রসগোল্লা খাওয়া যায়। আমি দেখেছি। কোথায় দেখেছিস? একটা বিয়ে বাড়িতে আমার পাশে বসে খাচ্ছিল এক আঙ্কেল। তিনি 25টা রসগোল্লা খেলেন। হ্যাঁ, রস চিপে। উনি এরকম ভাবে রসটা চিপছেন আর
বলে দিচ্ছেন। তাহলে আমাদেরও ওইভাবে রসের মিষ্টিগুলো খেতে হবে। চল চল ভবতারিণী মিষ্টান্ন ভান্ডার চল। মিষ্টির কথা শুনতে শুনতে মনটাও মিষ্টি মিষ্টি করছে রে। ঠিক বলেছিস, চল মিষ্টি খেয়ে আসি আর টিপস নিয়ে আসি। হলো এই যেমন করেই হোক এই প্রতিযোগিতায় আমাদেরকে জিততে হবেই। কোথায় গিয়েছিস সবাই মিলে? মিষ্টি খাওয়ার প্রতিযোগিতায় নাম দিয়েছে। জিতলেই সারা বছর ফ্রিতে মিষ্টি খাবে। বাহ, খুব ভালো খবর, খাসা খবর। এটা করে জেনে নিই কিভাবে বেশি মিষ্টি খেতে পারবো। আচ্ছা দাদু, কিভাবে আমরা বেশি মিষ্টি খেতে পারি? খুব সোজা, রসগোল্লা পান্তুয়া হলে রসটা চিপে ফেলে দিয়ে খাবি। দেখবি তোরা অনেকটা খেতে পারবি। কবে থেকে প্রতিযোগিতা শুরু? দেখতে যাবো কিন্তু। তাও থেকে, তাহলে আমাকে তোরা ডেকে নিয়ে যাবি। বুঝলে দাদু, এই এখন থেকে আমাদের এই দুজনের ওপর ওই দাসপাড়ার সম্মানের ভার। মিত্রপাড়ার সব বাধা ভাগা খাইয়েরা আছে না, তাদের সাথে আমরা লড়াই করবো কি করে? কিচ্ছু চিন্তা করিস নি। আমার জানা একটা ডাক্তার আছে, তার নাম সুধীর ডাক্তার। ও একটা লোশন বার করেছে, ওটা খাওয়ার আগে মাড়িতে একবার আঙুল দিয়ে বুলিয়ে নিবি। ব্যাস ব্যাস, ভাগ্যে আমাদের দাদু আছে। চলো দাদু, তাহলে আমাদেরকে ওনার কাছে এক্ষুনি নিয়ে চলো। চল তাহলে। ওহে সুধীর, বাড়ি আছো? কে? আমি করালি, দরজা খোলো। আরে বাবা করালি যে, কতদিন পর দেখা। এত কাছে থাকিস তবু 9 মাসে 6 মাসে দেখা, কি ব্যাপার? আরে রাগ করিস না। আয় আয় ভেতরে আয়। আয় করালি, বস বস। তোর সাথে এরা কারা? এরা হলো আমার পাড়ার দুটো নাতি। ওরা তোর কাছে এসেছে ওই হজমের ওষুধের জন্য। কেন রে, ওদের কি সবার হজমের সমস্যা? না না ডাক্তার আঙ্কেল, আমরা এই দুই বন্ধু মিষ্টি খাওয়া প্রতিযোগিতায় নাম দিয়েছি, আমাদের জিততে হবে। ওই তো তোর সেই ওষুধটা যেটা খাবার আগে মাড়িতে লাগিয়ে নিতে হয়। ও সেই ওষুধটা? ডাক্তার দাদু, ওই ওষুধে কাজ হবে তো? আমার ওষুধ বিখ্যাত। এই ওষুধ মাড়িতে লাগিয়ে যত পারো খাও, জন্মনে খিদে হবে, পাহাড় খেয়ে হজম করবে। আপাতত মিষ্টি খেয়ে হজম করলেই হবে, আমরা জিততে চাই। এই নাও সেই ওষুধ, খাবার আগে মাড়িতে লাগিয়ে নিও, খিদেতে ছটফট করবে। এই নাও তোমাদের এই ওষুধটা বিনামূল্যে দিলাম। তোমরা জিতলেই আমি খুব খুশি হব, খুব খুশি হব। আমাদের টিম জিতে গেলে আপনাকে মিষ্টি খাইয়ে যাব। ঠিক আছে, তাহলে চলি, পরে আবার দেখা করব। পরে ফিরবো, এখন আমরা ভবতারিণী মিষ্টান্ন ভান্ডারে যাব। ঠিক আছে, তোরা এনজয় কর, আমি আসি। এই তাহলে চল ওষুধটা পরীক্ষা করে দেখি। আমার কিন্তু পেট খালি, আমারও পকেটে কিন্তু পয়সা নেই। ওই তো ঘাবলাই আছে। ঠিক বলেছে বাটালিদা, ঘাবলাই। সেই যুদ্ধে তুই তো আমার সেনাপতি, আমাদের জয় তুই চাস না? কোনো চিন্তা না ঘাবলাই, তুই আমাদের সেনাপতি, সেনাপতির অনেক দায়িত্ব। তোর কাঁধের উপর কত দায়িত্ব সেটা বুঝতে পেরেছিস তো? চল, আমরা যদি প্রতিযোগিতায় জিতি তাহলে তুই কি ফ্রিতে মিষ্টি খাওয়া থেকে বঞ্চিত হবি? না রে পাগল, না। মন খুলে চল, ওষুধের পরীক্ষাটা করে ফেলি। আমরা দুজন মিত্রপাড়ার মেলাতে মিষ্টি খাওয়ার প্রতিযোগিতাতে নাম দিয়েছি। আমরা তো স্পন্সর করছি, দাসপাড়ার নাম রাখা চাই কিন্তু। আচ্ছা আঙ্কেল,
বেশি মিষ্টি কিভাবে খেতে হয় বলুন তো? খুব সোজা, রসটাকে চিপে বার করে দেবে, একদম শুকনো করে খাবে। আসলে রসটা পেটটাকে ভারী করে দেয়। বুঝেছি, কি বলেছিলাম বলতো? হ্যাঁ, আমাদের আরশা বন্ধুরা নাম দিয়েছে হ্যাঁ লিম্পা আর হুলোদা জুটি বেরোচ্ছে। বাহ 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 বাহ, খুব ভালো। আমরা এখন থেকে প্র্যাকটিস শুরু করব, দেখি কে জেতে, আমি না বলতো। বাহ বেশ, তাহলে তোমরা শুরু করো, আমি তোমাদের মিষ্টি দিতে থাকি। ওই দেখ, নাট বল্টু আর চিমটি মিষ্টির দোকানে দাঁড়িয়ে। ওরা মনে হয় দোকানের কাকুকে হাত করতে চাইছে। চল প্রতিবাদ করি। না 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 না, এটা মানা যায় না। চল চল এক্ষুনি চল, ওদের হাতে হাড়ি ভাঙি। চল। এই নাও, প্রথমে রসগোল্লা দিয়ে শুরু করো। এটা কি হচ্ছে না বলটা? কি হচ্ছে? কিছু হচ্ছে না তো? কিচ্ছু হচ্ছে না। তোরা বলবি আর আমরা বিশ্বাস করব। আমাদের কি চোখ নেই? না, তোদের চোখটাও থাকবে না। কিন্তু আমরা তো ঠিক বুঝতে পারছি না তোদের চোখে কি বললাম ওরা বললো। মিষ্টি কাকুকে হাত করছিস? হাত করবো কেন? কি সব উল্টোপাল্টা বলছো বলো তো? আমরা তো মিষ্টি খাওয়া প্র্যাকটিস করছি। মিষ্টি খাওয়া প্র্যাকটিস করছিস? না, তার বলতে তো মিষ্টি খাওয়া প্রতিযোগিতা করছে। কেন? তোমরা কি ভাবলে? না মানে আমরা ভাবলাম তোরা মিষ্টি কাকুকে হাত করে প্রতিযোগিতায় জিততে চাইছিস। ছি 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 ছি, আমরা সম্পর্কে তোমরা এত বাজে ধারণা। শোনো, আমরা চিটিং করি না, আমরা ফেয়ার গেম খেলতে ভালোবাসি। তাহলে হয়ে যাক একটা ছোটখাটো মিষ্টি মধুর প্রতিযোগিতা। এই ওষুধটাকে দিয়ে আমরা মহড়াটা জিতে নেব। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাক মিষ্টি মধুর প্রতিযোগিতা। মহড়া খেতে পারো। রসগোল্লা দিয়ে শুরু হোক। বেশ, তবে তাই হোক। মুখটা একেবারে মেরে গেছিল। মিষ্টি খাবো তো, তাই জিভটাকে তাজা করলাম। এই নে, হলো, তুইও মুখটাকে তাজা করে নে। দে। তাহলে আমাদের দুজনকে একটু দাও, আমরা মুখটা একটু তাজা করে নিই। ঠিক আছে, নো ঝগড়া, তো ফুর্তি। জিতবো তো আমরাই, দেখা যাবে। এবার শুরু করি মিষ্টি মধুর প্রতিযোগিতা। সর্বনাশ, এবার কি হবে? হায় 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 হায়, আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে করালির কাছে। করালির কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে। ওরে ওরে করালি, ক্ষমা কর, আমাকে ক্ষমা কর ভাই, আমাকে ক্ষমা কর। করালি করালি করালি, খুব ভুল হয়ে গেছে ভাই। শুধু ভুল নয়, ভুল নয়, বল বল ব্লান্ডার। মানে মানে আর কি, ভয়ঙ্কর ভুল। আমার জীবনে এইরকম ভুল আর কখনো হয়নি। আমাকে বাঁচা ভাই, আমাকে বাঁচা। কি হয়েছে সেটা না বলে তখন থেকে খালি ভুল হয়েছে, ব্লান্ডার করেছি বলে যাচ্ছে। আরে কি ব্লান্ডারটা করেছিস সেটা তো বলবি। প্রথমে বল, আমাকে ক্ষমা করবি। আরে না শুনে কি করে বলি বলতো? তবে এইটুকু বলতে পারি, খুব মারাত্মক কোনো ভুল হলে আমি কিন্তু ক্ষমা করব না। ভুলটা মারাত্মক। তখন থেকে খালি পেঁয়াজের খোসা ছাড়িয়ে যাচ্ছে। যা হয়েছে সেটা কি বলবি? ওদের আমি ভুল ওষুধ দিয়ে দিয়েছি। খিদে হবার ওষুধের বদলে পেট ভরে দেওয়ার ওষুধ দিয়ে দিয়েছি। তার মানে ওই ওষুধ মাটিতে লাগালে মানুষের খিদে চলে যাবে? সর্বনাশ! চল ওদের বলে দিয়ে আসি। এই তো
আমি আসল সুতটা এই যে সাথে করে এনেছি। চল 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 ভাই, ওদের হাতে এটা তুলে দিয়ে আসি। চল চল চল। তোমাদের কি দেব? হ্যাঁ আরো দিন, আরো তাহলে এই মহড়াতে তোমরা হেরে গেলে তো? কি মিষ্টি তার বলছি নাট বলছি তো মিনিটে 4টে করে মিষ্টি খেয়েছে, 15 মিনিটে 8টা মিষ্টি খেয়েছে। আর বেঞ্চ আর হুলো খেয়েছে 15 মিনিটে মাত্র 10টা মিষ্টি। সুতরাং নাট বলতে জিতেছে। তোমরা হেরে গেছো। দাও পুরো 7 আর 10 সব মিলিয়ে 70টা মিষ্টি। 70 গুণিতক 10 সমান 700। কি হলো বাবলা? তোর খারাপ লাগছে? বাবা কি তো দেখছি মাথা ঘুরে পড়ে গেল। কয়টা মিষ্টি খেয়েছিস বাবা? আমি তো দোষটা তো আমার। আমি তো তোমাদের ভুল ওষুধ দিয়েছি। হজম হওয়ার ওষুধের বদলে খিদে কমানোর ওষুধ দিয়েছি। এটা হলো আসল ওষুধ। নাও এটা মাটিতে মাখলে জন্মনে খিদে হবে। এই ওষুধটা নিয়ে ওই মিষ্টি খাওয়ার প্রতিযোগিতায় যেও, বুঝলে? তার মানে ওদের চিটিং করে জিততে সাহায্য করেছিলেন? ছি এটা আপনার থেকে আশা করিনি। হ্যাঁ, আমার কি রোষ? এদের তো আমার বন্ধু করালি নিয়ে এসেছিল। করালি দাদু, এটা তুমি করতে পারলে? তোমার কাছে কত গল্প শুনেছি কিভাবে সত্য পথে চলতে হয়। ওদের নাম আমি এক্ষুনি কেটে দিতে বলছি। চিটিং করে জিততে যাওয়ার মজা বার করছি। আমি ভাবদারিনী মিষ্টান্ন ভান্ডার থেকে বলছি। বলুন। শুনুন, এই দাসপাড়ার দুটো ছেলে রতন চচ্চড়ি আর হুলো। হ্যাঁ ওরা তো একটু আগে নাম দিয়ে গেল। ওদের দুজনের নাম কেটে দেবেন। ওরা চিটিং করে জিততে চেয়েছিল, আমার কাছে ধরা পড়ে গেছে। বলেন কি? কি সর্বনাশ! হ্যাঁ আর বলছি কি, শুনুন, প্রতিযোগিতার দিন সবাইকে দাঁত মাজিয়ে ভালো করে চেক করে প্রতিযোগিতায় বসতে দেবেন। ঠিক আছে, যেমন বলবেন আপনি। রাখলাম। তোরা হেরে গেছিস। শর্ত অনুযায়ী তোদের টাকা দিতে হবে। আমার তো সেই লোকের হার হয়েছে, তাই টাকা আমি দেব। আর বাবা নাট বলতো তোদের আশীর্বাদ করছি, তোরা এই প্রতিযোগিতা জিতে দেখা, দাসপাড়ার নাম উজ্জ্বল কর। প্রতিযোগিতার অন্তিম রাউন্ডে এসে পৌঁছেছে আলু বাবু, গুলো বাবু আর নাট বল্টুদের টিম। কম্পিটিশন শুরু হোক।